যায় কত পিস যায়? 500-700 পিস। ও তা নেই জি জি। ই কি দাও বড়? খাসা ইসা হ্যাঁ এটা 200-300 পিস যায় ডেইলি। ইগু ইসা নি ইসা বড় ইসার মাথা 10 টাকা মার বেশি আমরা 10 টাকা। বড় ইসার মাথা দিয়া নি জি হয়। ইটা মাথা পাও কই? এটা আমরা সিটারে থেকে আনি। খালি মাথা নেই? জি হয়। ওরে বাবা রে বাবা, এটা মগজ গো শোনি না মগজ ছাড়া? মগজ ছাড়া, মগজ আলাদা আপনি কিছু করি। আলাদা? জি হয়। এটা কিতা? এটা হলো লাল শাকের বড়া। এটা কত করি? এটা 5 টাকা, ওইটা কত বুঝা বুঝা। 5 টাকা। আর এটা কত করি? আর ও আছে আরেকটা চিংড়ি বড়া, এটা 5 টাকা। ওই চিংড়ি জানি হ্যাঁ, এটা হলো আলুর চপ তখন কত বুঝা 5 টাকা। 5 টাকা আর নি হলো ভেজি 1 টাকা। পিস নি জি হয়। পেঁয়াজি? তাও তো পেঁয়াজ না লাগে যেমন আগে তো পেঁয়াজ দেখাই তো দেখুন তো পেঁয়াজ নাই। আলু কিলা? আলু তো এটা নয়, আলু লাইন বান্ধা খাই। লাইন মান দেখাইনি জি হয়। কটা থেকে কটা পর্যন্ত ব্যবসা চলে? 5টা থেকে রাইতে 12টা। আর এগু কিতা? এগুলো বেগুন, যেমন কত মোটা বেগুন একটা। ইয়া ও মানে 5 টাকা। 5 টাকা নি। জি হয়। আর এগু কত? ইসা ইসা এগুলো 10 টাকা। 10 টাকা। এ মোটামুটি বাম্পার চলে। আর আলু আলু কেমন চলছে? কয় কেজি? আউল ফুল পাম্পার। কয় কেজি চলছে আলু? আলু 30 কেজি। 30 কেজি। ইয়া মালিক শীতের মাঝে খানি তা চলে ভাইয়ার মাম্পার। ও দেখো বাড়ি দিয়া খানি উনি বাদ দিলেন অন্য খাইয়া গিয়া দেখা নাই? ও তো ডাকাই আমার কাস্টমার অকল কি জানো শেষ হয়ে যায়। যাই হোক ও দৌকা শীতর খাবার আলু ও 60টা চলি যান নিবা? 60টা নেই? ও কত প্লেট কত? ও 10 টাকা। মাত্র 10 টাকা নেই? 10 টাকা। আচ্ছা আচ্ছা, এটা চামচ দিয়ে খাই না খুচাইয়া খাইন? মজা নেই মজা? জি হয়। চামচ দিয়ে না খুচাইয়া খাইন? আলু আলু কিতা দিয়ে খাইন? উঠি যায়নি আগেও খুচাইয়া খাইতাবা? ও তো রাত 12টার সময় পার্সেল বানানো লাগে। হয় পার্সেলও দিলাইনি। ঠিক আছে, শীতের মাঝে আসলে যে সানা এরপরে আলু বিরান বিভিন্ন ধরনের চপ, ওই যে ইসা চপ, চিংড়ি চপ, বেগুন চপ, লাল সবজি চপ, কত জাতের চপ, কতটা আইটেম আছে রে মুরব্বি? আছে এখানে মনে হয় 10 জাতি। কটা থেকে কটা পর্যন্ত চলে? জি কটা থেকে কটা পর্যন্ত? বিকাল 5টা থেকে রাত 12টা। টানা সার্ভিস নি? টানা সার্ভিস। যাই হোক টুকের বাজার এটার নাম, ঐতিহ্যবাহী একটি বাজার। শহরের দোকানপাট বন্ধ হয়ে গেলেও টুকের বাজার জমজমাট থাকে সারা রাতই। হ্যাঁ ও দোকান একজনে লইয়া যাবি করছি সাতটা। ও তো কাস্টমারের ভিড় তুলিছেন দেখি। হ্যাঁ একজনে দেও কথা না। মোটামুটি শীত আইলে পালা চলে না নি? জি বাবা। শীত কেমন আইছে? শীত পুরা শীত আইছে। পুরা আইছে নি? জি হয়। তুমি তো কম পাইরা মনে হয় শীত আগুন খান্দার তাও। সোলার খান্দাত, আগুনের খান্দাত তো এই কারণে আমার একটু কম লাগে। মানুষ বাজার থেকে ইয়া খাফে নি নো ভাইয়া? জি হয়। হ্যাঁ আগুন কিন্তু তাবাইনি আগুন তা ভাই সোলার ধরো ইয়া। জানি জি। সে তো বুঝা যায় শীত আইছে। শীত আইছে। আচ্ছা আচ্ছা, বাজার আইছে। যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজার আছি আমরা। টুকের বাজারের কিছু খাবার আছে যেগুলো অনেকেই অনেক পছন্দ করেন। শীত মৌসুম আসলেই সেই খাবারগুলো পাওয়া যায়। হ্যাঁ পার্সেল না কিতা দিতে আর না নি? জি হয়। চিংড়ি নি? চিংড়ি আগুন কয়জন লই দিব কইতাই। হয় সাসা বাড়িতে তাই রো। ও দেখো। যাও দেখরানি কিলা চলের ও দেখো। শীতের মাঝে বাইক চলে রে ভাই আইন খাইতে হইলে আইও টুকের বাজার গরম গরম। একবার দি রান্দা আর একবার দিবি কি বুঝছো নি? ইটা ইটা মাল সামান আল বাড়ি থেকে লাইমে ফেটার ভিতরে যাইতো কিনা কিনা? হ্যাঁ সবাই লামে আর ভাই ফেটার ভিতরে কামাই যায়। আপনার সামনে দেখো কা তাল খালি। ও না ঠিক আছে ঠিক আছে। যাই হোক দোকানের নাম কি তাদের? আরমান বুঝন সব। আরমান বুজন সব। সব। এটা লাগে আরমান বুজন সব সিএনজি স্ট্যান্ডের খান্দার। ও তো কাস্টমার হল আরো সিরিয়াল হয়ে না ও ধরেনি। ও তো এটা সিরিয়াল হইতাছেন। আর কোয়া ইয়া হয়ে গেছে টুকুর বাজার না নি? আর কোয়া কম না কিতা? আপনারা কি যাইতা? প্রচুর ঠান্ডা কুয়াশা, প্রচুর কয়েকদিন থেকে অনেক কুয়াশা পড়েছে এবং ঠান্ডাও পড়েছে। বোঝা যাচ্ছে যে সিলেটে কুয়াশা চলে আসছে এবং শীত আসছে। আমরা আজকে এই যে শীত মৌসুমে যে শীতে যে খাবারগুলো আপনাদের পছন্দের, যারা প্রবাসে আছেন আপনারা হয়তো অনেক দিন থেকে এই খাবারগুলো মিস করছেন। এটা হয়তো ছোটোবেলায় খেয়েছিলেন, বাড়িতেও নিয়েছিলেন, কিন্তু এখন হয়তো প্রবাসে থাকার কারণে এই অরিজিনাল খাবারটা আপনারা পাচ্ছেন না। চানা বিরান, পেঁয়াজি বিরান, বিভিন্ন ধরনের চপ এগুলো পাওয়া যাচ্ছে না, বড়া পাওয়া যাচ্ছে না। এটা মিস করার জন্যই কিন্তু আমরা আজকে কোনটা কইতা নি? জি হয় জি হয়। খোকা 20 টাকা নি। খোকা
আমরা এইটারে যে আনি হ্যাঁ হ্যাঁ এটা যদি তারা লিখতে চায় আমরা অনলাইনে দিতে হবে অনলাইনে হচ্ছে না মানে গান্দা উন্দা হইতো না গান্ধ হইব মনে করো আলোচনা গান্ধ বাজা মাছ দিন দিতে ও অনলাইনে তার মানে অনলাইনে দিতে পারবো বাহ 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 চাচা পুরানা হইলো কিন্তু অনলাইন চিনো অনলাইনে নিতে চাইলে তার বাপরাও দেও গা এটা ইসার করলা দিয়া মোটা ইসার করলা দিয়া 10 টাকা পিসার অনলাইনে নিলে কত করে অনলাইনে তো এটা খরচ আইব খরচ আইব জি খরচ আইব 2 দিনের লাগি দেওয়া যাইব জি হয় নষ্ট 2 দিনের গ্যারান্টি অনলাইনে নিতে পারবা খালি আলু বাদে আর সানা বাদে না নি জি হয় আচ্ছা আচ্ছা নম্বর আছে নিতে মাইছে তে কও নম্বর কও 017 017 9388 9388 69 69 07 07 ইরা আপনারটা না সাসিটটা জি জি আমারটা দেখো বাদে বলে বলে নাম্বার এটা দোকানের বলে বলে সাসিটটা দিলাও জি না জি না এটা দোকানের নাম্বার আচ্ছা রোজু না অনলাইন দোকানের নাম্বার হইলে ঠিক আছে এটা অনলাইন নাম্বার আপনারা অর্ডার করলে নিতে পারবা বড়া খালি সানা পেঁয়াজি বাদে সপ্তাহ জি হয় হননিয়া খাইতার বা মুরাইয়া কুড়াইয়া শীতর মাঝে না কিদারো জি হয় 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 তা আমি হরি যাই কাস্টমার হলে বাড়ছাইরা এগুলা পাইছে কত বড় ও ভাই কত মোটা মোটা বেগুন এক বেগুনে এক উঠান হয়ে গেছে ওই সাসা হল হ্যাঁ? জায়গা করলি সাসারি যাই ও দিলা হলদি সাসারি দিলাও গরম গরম হয়ে যেত আমার সাথে সাথে একজন নিয়ে যা লাগে হ্যাঁ যাই হোক আসলে অনেক মজার খাবার এই খাবারগুলো অনেকেই পছন্দ করে না এখান ঠিক আছে এ লাগি তো মেশিন স্টার দিছি আমি জি হয় আর না তো আমিও মেশিন স্টার দিলাম আমার না যে বিল লাগছে কিতা করো হয় তো যাই হোক ওই যে আইও বা তোমরা আইও লইলাও আইয়া ও দোকান লাইনও আসুন মানুষ আরো জানা নেই আর প্রচুর ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মাঝে কুয়াশার মধ্যে আমরা আজকে দেখাইলাম আপনার সিলেটের অবস্থা এবং পরিস্থিতি এবং ঠান্ডার খাবার ডিম সহ এগুলো অনেক বিক্রি হয় বেশি ডিম কত করি এখন দাম বাড়ে গেছে নানি আগে খাইতা আগে তো 10 টাকা হয়েছিল এরপরে 15 এখন 20 ঠিক আছে নানি দেখেন দুমা উড়ে এখনো সকল তাত গরম গরম খাবার সব গরম গরম টাটকা খাইয়া জিনিস লাগাইতে না কিতা মজা হয়েছে নি ইগু দেখি আরো বিড়িবে না ইগু আরো টান দেখা যায় এগুলো তো খাদা উদা খালি হলি ফেলাইছে ও আইতাতে খাদা উদা সারা হুদা হলিছ হ্যাঁ ও মাজন খাদা উদা হুদা করলিছ দেখি ওলা পাইছি রে ইয়া মারে গোয়া যাও কত মোটা খাদা বাটা এক দেশে খাইয়া উড়াইতে পারতা নাই হ্যাঁ ইগু হুদা করি ফেলাইছেন টুকাদারি মানছে দেখা নাই হ্যাঁ ও আসাও ইতা একবার রান্না হয় আর একবার লইয়া যায় নাকি বাসাও ও যে বড়া চেংড়ি বড়া কিতা ফুল বড়া না কিতা লাল গরম গরম তেল আতারাই দিলাই না আল্লাহ ইয়া মালে খামলারে হইয়ান তোমরা হ্যাঁ তোমরা যেখানে এই দেশে পড়ি থাকছো আমি আমাদের খুঁজেও পাই না হ্যাঁ হ্যাঁ শেখার হবে বাবা মজা নি রো ডেইলি খাও না আস্তে আস্তে খাও ডেইলি খাও নি ও তো ওইটা পার্মানেন্ট কাস্টমার আছেন আর তো কবি পাইছেন কবির বড়াও হয় মনে হয় কবির বড়া কই থেকে আইছে এটা ও দেখো সকালে পাইছই বই কিন্তু এটা কোন থেকে আইছে কোন থেকে আইছে ইয়ে মাত্র সারবি আর খসনি টাকা দেখি হ্যাঁ ওরে বাপ রে বাপ বাসা বাড়াইতে তার জান শেষ বিয়া কখন করছোস এগুলো তো বাকি গেছে এগুলো আগেও ফাঁকি গেছে এগুলো দোকানও করলিছে বাসা বাড়াইতে যাই হোক কত কবি আর জানা সকালে ভিড় লাগবো এখানে মাঝে সবজির সেরা এখন সবজির সিজন আইছে ও সকালে থাকবাই নি সকালে তাহলে এখানে মাইরও খাইতে আরো তারা মানুষ বেশি হয়ে যাবা নানি কি বলবে সবজি বিকে ইয়া খালি লোকাল নে আপনার কিলা চলে কাস্টমার তো দেখাইতে আর দেখি হ্যাঁ বেশি চলেন নি ও অনলাইনে সার্ভিস আছে না আপনার না আছে নি অনলাইনে সার্ভিস নাই নি ইটা নাই নি যা খাইবাই নগদ যা দিবাই নগদ বাকি নাই হয় মাথায় হাত আচ্ছা আচ্ছা তো ওইটা কিতা বানাই আপনি ইয়া মালিক গেল গেই ডাক রাত দেও যাই আবার ইয়া মালিক ওলানি বেড়া কারবার কি কিতা বড়া অবস্থা কিতা বুঝলাম না দেখাইতে করে হাত আইলা না এমনি সবসময় আড়াই দৌনি ওলা ইয়া সব তো সামুস নাই দেখি ইয়া ও সব কিলা গেল গেই ডাক দেয় না আরে বাপ রে বাপ তুই হাত আড়াইলে বুঝবাই খাইছো নি ভালো আছে তো খানি উনি
আয় শীতের মাঝে খালি খাইতায় সানা হইলাও তবু ডিম খাইয়া ঘুম বাইব গে বাদে দেখাই নি দেখাই রে ভাই আনি তা খানি খাইছো নি আগে মনে আছে নি এখন লন্ডন বইতে আসছো তা খানি হইতায় নাই হ্যাঁ না কি তার কও না কানে না তুলছি যাও যে কইরাম তোমার তোর খানি তো খাইয়া বহুত গেছেন লন্ডন মন্ডন লন্ডন গেছেন সৌদিত গেছেন কুয়েত গেছেন ইতা এখন ফোন দেননি না ইটা পয়সা পয়সা কই নানি বলে ভাই সাহেব চলেন নি নম্বর আমার কাছে নাই ও নোয়ার নাই ও কত করে চলেন ফ্লাইট 10 টাকা নি সানা লাগে জানি খেছিলাম মানুষের খাওয়াইয়া সব সকল লুটিলাও ইটা 10 টাকা লওয়া তো মাগনাও মনে করে খানি না কিতা হ্যাঁ এটা তো সব তো তেলর কারবার না কিতা 10 টাকা পেট পেটা খাইয়া পেট পেটা দিবা লাগি তো বিয়ালে গিয়ার ভাত খাই না ওনা খাইয়া দিবা লাগি তো দিবা লাগে ইয়া মানুষ মারি দিবা দিবা লাগে এখন দি বাড়ি গিয়ার মেটা বাইরে নি তাই নি পার্সল কষ্ট দিতা না দেও রে বা নেও এটা মজা লাগে নি তাকানি স্পেশাল ও ফাটাফাটি রে বা জিফরা খানি কি ভাইয়র যারা দেখরা লাইবো আজকে সকালে আপনার লাইভেটা দেখছি হ্যাঁ বাচ্চারে লইয়া ডাকাতি ও ডাকাতির ওটা হয় 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 ঠিক আছে তো যাই হোক যারা লগে আছেন তাহৌকা সাগর ভাই টুকর বাজার নিয়ে ওই টুকর বাজার ইকান এটা হলো টুকর বাজার আবার দেখো কি লড়া চলে রোয়া চাও এই গের কি দেখা তুলিস এখন দেখা আনি বেড়া তারাই দিন সারা ও চাও ও যে তুলছেন না ও শেষ হয়ে যাব আর এটা খাইতে খালি গেছার গেছার দেখাইয়া হ্যাঁ যেরকম সাদা জিনিস তো ভিটামিন নাই যেমন ও সব ভিটামিন আসলে ভিটামিন পুষ্টিকর খালি শাক দেখতে আচ্ছা শাক হলটি আনিয়ে দিলাইছে কি তার হ্যাঁ গাছ উস দিলাও না কিটা না এটা বাচ্চা আছে দেখো গাছ উস আবার দিও না বাজানো গাছ খাওয়াইয়া মাঝে ফেটে গুফর বানাইলি ভাই গাছ খাওয়াইয়ে একটা মাটি পড়তো না 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 গাছ খাওয়াইলে তো গুফর হয় গৌড়ে গাছ খাইলে কিতা হলো মানুষের পেটে মাঝে গুফর আইলি ভাই বাদে আর বিপদ পড় ভাই চাইও গাছ খাওয়াই বাচ্চা দিও আসি বই রে যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শীতে যে খাবারগুলো সবচেয়ে প্রিয় পছন্দের খাবার সেগুলো এটা কি বড়া রানি এগুলো লাল শাক বড়া আর এগুলো হচ্ছে বাইরে ভাই আলু বড়া রে ভাই না আলু বড়া না বা এটা গাওয়া খাইনি গাওয়া যে গাবো ইয়া বিরিয়ানি আর গাওয়া খাই ওলা কইতে ওলা ওলা আছে আল্লাহ এটা কিতা এটা আপনা জানা লাগা দাও শাকেলা কিতা বা শাকেলা চুল লাগা এই শাকেলা আমার চুল দেখছো এই তাগাড়ি ভাই এই তাগাড়ি ওগো আসিলি তুই তালাত ওই গুই নকন আইলো গিলা নাতি বই রে তোর মেট কুরানো কোন দেশি তুই দেখাই এটা মাথা শোনাইলা 2 বছর হয়ে দাঁড়াইছো তোর আম্মা কোন দেশি সিটাহাঙ্গি আর তোর আব্বা ইয়া তুই তো 5 মিশালি হয়ে গেছিস রে এই ওর এগুলো 5 মিশালি হয়ে গেছে দেখি ই নাতি গুলো কইতেই মিলাইলা হ্যাঁ কই ও ভাই বে ওই ও ভাই তোর নাম কিটা বাত খাউরি তুই বেটি নি ইয়া ই 5 মিশালি করে ভাইছো ওইরো এগুলো ডাইলে চাউলে এখানো হ্যাঁ তার এখন মজাও নাই দিলে আজারে তো যাই হোক আসলে আমরা অনেক মজা করছি আর শীতের রাত তো শীত কেমন হবো বাইসাব ঠান্ডা বেশি নি প্রচুর ঠান্ডা পড়ছে লাগি তো আত আবই নাই খালি খাইরা গেল গেটা খাইলিরা আর ইনো খাইরা যারা আজকে বিপদে পড়ছেন ভিডিও দেখবা বাড়িত আর যদি খাইয়া গিয়া এখন বলে আনছি না তে বিপদ আছেন ও তো খাইছো লইছো নি বাড়ির লাগি দেখিও আইস দেখবা বাড়িত ঠেলা মাঝে সামলাইতে আর জানা খাইছো বাকলিবা টানিয়া হয় হয় খাও খুবই সুন্দর সময় আমরা একটা ভিডিও দিয়েছি ইনশাল্লাহ আপনাদের যারা ছিলেন যারা আছেন যারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমরা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় আমরা এই সমস্ত লাইভগুলো আপনাদের কাছে দিই আপনাদের ভালো লাগবে বলে তাই আপনারা দেশে বিদেশে যারা আছেন আমাদের লাইভগুলো দেখবেন আপনাদের মনের মতো লাইভগুলো যেগুলো আপনারা এক সময় খেয়েছিলেন খাইয়া শেষ নি আপনার লাগলো কি লাগানি ই খানি গরমের দিনও মজা লাগে না নি এগুলো কি টাইমের খানি নাকি না সিজনের খানি সিজনের খানি প্রতিদিন খাইতে খাইনি না আস্তে আস্তে প্রতিদিন খাইনি ঠিক আছে
ও ভাই এটা খাইলে গ্যাস্ট্রিক গুস্টিক বাড়েনি জি না তো গেস্টিক বাড়তো কোনে মাইসের দোকান তেল খাইলে গ্যাস্ট্রিক বাড়ি যায় কয় গেস্টিক বাড়ে আর কয় কমে গেলাম থাকে কমেনি আর ইটা কিতা বিট লবণ নি কিতা কিতা মুরগির বিট লাগে দেয় না কিতা ঠিক নাম বিট লবণ কেন বিপ্লবন এটা তার নাম যেটা বার হইছে ওটা দেখাও না বানায় কিতা মুরগির বিট উঠিয়া বানায়নি ইটা কইতাম পারম না এটা কোম্পানিয়ে জানে আর না তে তোর সমস্যা বিট লবণ খাইয়া খাওয়াইয়া মাঝে কোনো না ব্যবহার লাগাই ভাই হ্যাঁ ওইটা যদি হয় না তো এটা ব্যবহার করা হবে হয় যাই হোক গরম গরম খানি গরম গরম খাবার জালে জুলে লেগে গেছে গরম গরম কিন্তু নাম দেশে মুরগো রান্না লাগে না নি দেবো কথাই মুরগির রান করে তো স্যার ভাই একবারে অরিজিনালি ওই যে রান কিতা রুস্ট বানাই নিয়ে দুশমন নাই রুস্টর লাগান এটা খা মিক্স হয়ে যায় এটা উস্তাদ দেখিছে উস্তাদ ধরা লাগে উস্তাদ কে ও উস্তাদ গাইছেন নি আর উস্তাদ নে কিতা করেন তে না উস্তাদ নি লাগালো আইছি তে উস্তাদ নি লাগাল পাইছো না তা কাম মিকলাই গেলে তো উস্তাদ নির কাম হ্যাঁ যাই হোক অনেক দিন হয়ে গেছে খায় নাই হ্যাঁ ফেরদৌস মিয়া থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা আছেন লাইভে সাগর ভাই থ্যাংক ইউ আপনারা সাথে থাকুন আর পুরনো খাবার এগুলো আপনাদের স্মৃতিগুলোকে জাগিয়ে দেওয়ার জন্য আমাদের এই ভিডিও আর আগের মানুষের জেলা 12 টাকা তো এটাও পাইছি আমরা আগরে পয়সা ওটা ওই দেখো বাসাও দেখো নিতা আছে এগো আছে অকলতা দেখো রে খালি ফ্যান হিল লইব নি লঙ্গির ভাড়াও টাকা থাকে তো এই টাকা জীবনেও করতো না তুমি কিন্তু না ভাইয়া পড়ে যে লঙ্গিন গেছো ও যাও মানুষ লাগা লাগে ওখান ওখান কু ফেটি লাগাই লঙ্গি বার হইছে আমার পকেটও আছে হয় হ্যাঁ পকেটও আছে ও লঙ্গি দেখছো নি অনলাইন ও দেয়ার প্রাইস ওখান এরে ফেটি লাগাই লঙ্গি বার ওটা কানা নিও পেটি লাগাই আরে না ফেটি উটি লাগতো না ও দেখো এক বান্ডিল টাকা তুমি লঙ্গি কার হিন্দো এমনে কইয়া পড়ি দিব লঙ্গি হিন্দে রাখাও যায় না আপনার আমার বাগ না হইছো এ বাগনা ভাই তুই ফার্স্ট মিশালি হইলে গিলা এই এরে না খামরে মারলি ভাই তোরা বাগনা রাখি রাখি ও দেখি গায়ে তোলা ও দেখি দৌড়াও ও দোকানে ফাটাবি কিতা লাগাইছো তোমরা হ্যাঁ তুই যে ফার্স্ট মিশালি না নি হই লাগি তোর টানাত মারা হলাইয়া এই এ এ এ ফার্স্ট মিশালি একটু মিলাইছো কই থাকি তার বাপ হইলে কুমিল্লার নেত্রকোনার তার আম্মা হইলে কি কয়জন তোর আম্মা ধরো না রাত করে গানে টাকা গাবে রাত করে টাকা গাইলা ও ভাই আছে এই কোনো জেতা বাসতা কইলা কইলা বে যাই হোক আপনারা দেখেন ধোঁয়া উঠতেছে আর এখানে আসলে একদিকে খাবারও খাওয়া যায় অন্যদিকে আগুনও তাওয়াল যায় ওই যে আগুন চলে চুলাত আর ধুমা আর আজকে ঠান্ডা কেমন রো ভাইসব খুব ঠান্ডা ঠান্ডা কালকেতেই বেশি না কম আজকে বেশি কুয়াশা কম নাকি আজকে কুয়াশা কম মনে হয় না কথা আমার শীত বেশি শীত বেশি ঠান্ডা দেয় তুই নখালে দিন আইসুসের লাগি যাই হোক আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি সরাসরি আমরা যেখান থেকে দিচ্ছি পুরনো ঐতিহ্যবাহী খাবার খাইরাই নিবা ইটা কি জাত লবণ খাইরাই এটা বানায় কি তাই জানো নি আসর আর মুরগির বিড়ি দিয়ে বানায় ও দেখো কালার ওটা ও দেখো ও দেখো কালার চাইও বিট লবণ লাগাইও না বিপদে পড়ো এরা কয় না এরা জানে বুঝছো নি হয় যাই হোক অনেক চমৎকার খাবার এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো আপনারা অনেক পুরনো খাবার চানা বিরান আলু বিরান এগুলো অনেক স্বাদের আর সকাল আসলেই এই জায়গার রূপ পাল্টে যাবে কারণ এখানে এত সবজি বিক্রি হবে পুরো সিলেট বিভাগের ব্যবসায়ী যারা আছে সবাই কিন্তু এখানে আসবেন এখান থেকে একদম কষকষা তরতাজা সবজিগুলো নিয়ে যাবেন অনাট ভাই সবজি ভালো আসনি চলেন নি ওই ঠিকু বয়নি ঠান্ডা তো এই 4-5 দিনে করে যেতে হবে বেশি হ্যাঁ পাওয়ার রিস্কা নি বদলাও পাওয়ার খান ইকান নিজন নি আচ্ছা কিতাবা ও ঠান্ডা লাগেন না নি তিনও কিতার লাগি বইছো বাধা করাই নি আস্তা দিন কয় আসলা ঘুমাই গেছলাই পারে না ইলা কইও না ইলা কইও না যাই হোক এই যখন প্রচুর তরকারি সকালে এগুলো বিক্রি হবে আরো তরকারি আসবে একদম আটা যাবে না সকালে এই যে গলিগুলো আছে একদম জ্যাম লেগে যাবে একদম কষকষা লখাল সবজি এগুলো এই যে দেখেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি একদম কষকষা লোকাল সবজি একদম গ্রাম অঞ্চলের কৃষক যারা আছেন তারা নিয়ে আসছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন অনেক টমেটো আছে যেই টমেটোগুলো আসলে লোকাল কৃষকরা এটা করেছেন
সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সরাসরি বস্তাবন্দি অনেক টমেটো রয়েছে এবং এগুলো সকালে বিভিন্ন বাজারে যাবে, লোকাল বাজারে যাবে, সেগুলো আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন। কি দাবা ভালো আসুন তুমি? ইয়ত দূর থেকে এই দেখাও ওখানে তোমরা হিবা নাই নিবা? ও খাইবার লাগে আইছো নাকি দা? আচ্ছা রে বসে না, গরম না ঠান্ডা ইতা? তোমা উড়ে এটা ভিতরে কেন তোমা উড়বো বাবা? ঠান্ডা করে খাবা ইয়তে কিতারো লুকায়া খাও মানে ভালো আছো? আস্তে আস্তে খাইয়া যাই, মুখ জ্বালাইও না। কিতা খবর? না আমি খাইলাম না, আমি খাইলাম না। হয় যাই হোক, আসলে দেখেন অনেকেই অনেক শখ করে এগুলো খাবারগুলো গ্রহণ করেন। শীত মৌসুমে আসলে বিভিন্ন সিজনে কিন্তু খাবারের সিজনটাও আলাদা। কোনো কোনো মৌসুম আছে যে মৌসুমে যে খাবারগুলো ভালো লাগে সেগুলোই কিন্তু তৈরি হয় এবং সেগুলোই আমরা গ্রহণ করি। এখানে দেখেন আলু বিরান তো আছেই, সাথে এটা কিতা কয় সানা, সানা বুনা আর ডিম। এক একজনের এক এক ধরনের স্বাদ পাওয়া যায়, এক এক দোকানে এক এক ধরনের স্বাদ আছে, তারা সবাই চেষ্টা করে হ্যাঁ আলাদা আলাদা স্বাদ যাতে তারা দিতে পারেন। কি তারও ভাই সাহেব লইতাই নি নেওকি তারা শেষ শেষ পর্যায়ে যাচ্ছে না নিবে বাড়ি দিয়ে দুইটা যে আসো আসো শেষ শেষ ক মাজন গেলা কই বাজারে গেছেন কি কিতা বেটা ওই কিতা তোমার ফাই না কেন? তুমি কিতা লুকাও কেন? কিতা বুঝলো মজা লাগে তো ফান ঠান্ডা লাগে না নি কইতে তোমার না কাপড় নাই উদলা দেখি হ্যাঁ তোমার তো বাটে লাগায় তুমি উদলা ফির হয়ে যাবা। এই বাট লাগি গেছে যেটা লাগে শীতের মাঝে আমরা 3টা 4টা লাগে আট আমার তুমি উদলা আটরায়। যাই হোক গানও লইতো নাই নি একদিন খাইল কোনানো হোটেলে তোমার খাইতাম কইতে কিতাব হইতো নি গান তুমি এটা গাইলাও আজকে যাই হোক এখানে দেখেন প্রচুর কুয়াশা রয়েছে এই যে বাজারের ভিতরে। তবে গতকাল থেকে আজকে একটু কম আছে, তবে ঠান্ডা বেশি আছে আর কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা। এই ট্যাবলেট তুই কই থেকে বেড়াই তোমার নি হাসাও নি আসুন দেখি শিওর নিবে? আচ্ছা তে ঠিক আছে, সে তো ঠিক আছে। হর তো মালা আইসা ও দেখা নি ও তো কাঁচা সবজি আর দেখা নি আস্তে আস্তে বড়ি দিব না সবজি কেমন আইব? কটা যাই বেচা শুরু হয়? ফজর আঁকতে 22 লাগি যায়নি? কোন জায়গার বাইসা নেন এটা? আর সিলেটের বিভিন্ন বাজারে রায় না মানে সকালে মনে হয় পুরো জাম থাকে। অত সকালে মালিক খালি বেড়বেই ডাকবা মানুষে মানুষে খালি বেড়বেই ডাকবা কেন কিতা মূলা কয় কিতা আছে নাম্বার কো যোগাযোগ নম্বর দেও দেখে তোমারটা দিও হাতে আর মাইশরটা দিয়া বেড়া লাগে 01727 580 কিতা আছে তোমার? মানে খোয়া মূলা আছে সারা মূলা নেই নম্বর তোমারটা দিছে না দেখিও কোনো বেটিন তো নম্বর দিয়ে মাইর খাওয়াই ভাই হ্যাঁ। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠুকের বাজারের যে গরম খাবারগুলো যেগুলো শীত মৌসুমে খুবই সযত্ন করে তৈরি করা হয় এবং খাবারগুলো গ্রহণ করেন আমাদের শীতার্থ মানুষ যাদের শীত বেশি গায়ে লাগে তারা। আর শীতে এই খাবারগুলো খেলে অনেক স্বাদ লাগে, এই স্বাদের খাবারগুলো ঠিক আছে না? এই যে চানা বুনা যদি খাইলাই হ্যাঁ তাহলে তার শরীর ফুল গরম হয়ে যাবে। আর এগুলো একদিন খাইলে বলে গুমো বিবয় না ঘুম লাগবে না গুমো বিবয় বলে অত গুমো বিবয় বাজে রুটি আয় খাইতে পারে হাসানি না না গুমো বিবয় তো না খাইলিলে শান্তি অশান্তি না খাইলে অশান্তি মানে মিস করলে গুমো বিবয়
ঘুম হইতো না ঘুম হইতো না ওদের সনি ওদের পার্সেল জানি একদিন মিস করে ঘুম হইতো না এইগো পার্সেল জানি পার্সেল হয় হয় পার্সেল যায় হইতো 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 ও কটা থেকে কটা মতো পার্সেল চলে কিন্তু 40 টাকার হ্যাঁ খুবই আনছি খুঁজিয়া দিরানি না না মানে ফটো লইয়া আনি যারা পার্সেল নেয় নাকি দা অবুত বড়িয়া বেগো বড়ি নি ও কটা কার ও হইলো গিয়া 30 টাকার 30 টাকার নেই কয়জনা খাইতে পারবা তিনজনে খাইতে পারবা পেট বিরিয়ানি না পেট ভরিয়া না এটা তো পেট ভরার জিনিস সে তুমি তিনজন কই লাগিলা আমি যদি কই 10 জনা খাইতে পারবা আমি কইছি এটা তো পেট ভরার জিনিস না এটা সকল সে তো কইতা বলে যা ইচ্ছা তা খাইতে পারবা একটা এটা করে খাইলেও তো 40 জনা খাইতে পারবা আমার পেট ভরা হইলে কি বাচ্চা বুঝলাই খাইতে হইলাই ঠিক আছে না নে তা আপনার দোকানের নাম খান কিতা আমার দোকানের নাম হইলো 3 ভাই চানা বুনা ও ডিম 3 ভাই সানাবুনা ডিম স্টোরি জয় এখানে হলে 3 ভাই সানাবুনা ডিম স্টোরি হ্যাঁ যাই হোক আপনারা দেখেন এখানে টুকের বাজার আর ধীরে ধীরে এই যে সবজিগুলো আসতেছে সবজি প্রচুর সবজির সমাগম ঘটে এখানে এবং সব সবজি হচ্ছে লোকাল সবজি যারা কৃষকরা সরাসরি নিয়ে আসেন এখানে এবং কৃষকের কাছ থেকে এই সবজিগুলো পাইকাররা নিয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে এই যে কবিগুলো আসছে এই যে দেখছেন এই সামনে এই কবির ক্ষেত আছে কৃষক সরাসরি নিয়ে আসছেন তো এই হচ্ছে শীতের অবস্থা আজকে শীতের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি দেশে বিদেশে যারা আছেন এটা শেয়ার করে অবশ্যই কোরআন থেকে লই আইসো রো ভাই সাহেব ও ভাই সাহেব কোরআন থেকে লই আইসো কোরআন থেকে লই আইসোন ও ফারতা কিনি মাসুক বাজার থেকে দোরানি গুস্তর গাঁও থেকে নানি কিতা আনছেন কিতা টেমেটো নিজর করা আনি নিজর ক্ষেত নিজর গতি বাবু রবি নিজর ক্ষেত টেমেটো নানি ভালো আছো তো নিজর ক্ষেত নি জয় হয় ও তো গা টেমেটো আইছে দেখ নাই ইটা সকালে কি কেমন থাকবা মানুষ একশো হইবানি দূর লক্ষ লক্ষ মানুষ তুমি কই কষ্ট হইবা কিদারো কত 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 লক্ষ লক্ষ মানুষ একশো কয় তো খিলা আসা চাইরে বাজে আসি চলি কষ্ট কি থাকো ও আচ্ছা ও দেখো নি মাল যা আর ও দেখো ও দেখছো ও দেখো সকালে টাকা পাইতো না বাজারে একদিন সকালে কিন্তু একটু করে তোমার জায়গা মিলে না জয় একদিন টাকা একদম ইয়ে তো রাখে ও যে মারে জায়গা জুড়লো জয় জয় বুঝছি ও দৌগা ও দেখো এরাও ব্যস্ত এরা মানে হাটে ধরে দিয়েছে হাত করে কত তারা ব্যস্ত ডেইলি 5টা থেকে শুরু হয় রাত 1:30 পর্যন্ত ও আচ্ছা মানে এরা খানিও তো মজা হয় মানুষ ইয়া বাড়তে খাইয়াও যায় আর ওই যে বেটা কৈছেন না খাইলে ঘুম লাগে না ওইটা হুরদাইন তোর ঘুম লাগে না না খাইলে হ্যাঁ না খাইলে ঘুম লাগে না বলে হাসা নিবে দেখায় নি তো যাই হোক খানিত দুমা দেখা যার কিতা লাগিবা খানিত বলে দুমা দেখা যায় খানিত গরম গরম ও গরম তেল জলের দুমা বারোর জয় ও খানিত দুমা তেল জ্বললে দুমা বারোর রে ভাই তেলর কি দাম তেল জলের আর দুমা বারোর বুঝছেন নি তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে আমাদের আজকের লাইভটি আজকে কুয়াশা কম ঠান্ডা বেশি বাতাস ঠান্ডা অনেক ঠান্ডা কিন্তু কুয়াশা কম গতকাল অনেক কুয়াশা ছিল এর আগেও কুয়াশা ছিল প্রচুর তো ইনশাআল্লাহ যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন আপনাদের পছন্দের আব্দুল কালাম ভাই এবং বিরাজনি এরপরে ইকবাল আহমেদ অনেকেই আছেন আমাদের সাথে ফারহাদ মিয়া আপনাদের সকলকে ধন্যবাদ ইকবাল ভাই ধন্যবাদ আপনাদেরকে আসলে আমরা এই যে রাতের বা এই শীত মৌসুমের যে প্রিয় খাবারগুলো সেগুলোর জন্য একটা ভিডিও করলাম পাশাপাশি টুকের বাজারে যে সবজিগুলো নামানো হচ্ছে এগুলো আমরা একটু দেখাই দিলাম এই যে এত সবজির সমাহার টুকের বাজারে যে এত সবজি বিক্রি হয় প্রতিদিন সকালবেলায় সেটাই আর এই যে খাবারগুলো আপনারা দেখলেন তো একদম ছানা ভুনা ছানা বিরিয়ানি আলু বিরিয়ানি এরপরে আরও কি দাবা ডিম 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 আছে মুড়ি আছে ফাঁকির ডিম এরপরে গুড়ার ডিম পারেনি গুড়ার ভালো তো গুড়ার ডিম নেয়নি না না বেড়া গিয়ার ছিল না আমি গুড়ার ডিমও গুড়ার করছিলাম ডিম কইও না হয় এরপরে গুড়ার ডিম কই দিও কুড়া ও কুড়া কই বাকি কুড়া বাকি ও তে কুড়া মনে কইতাম না গুড়া ইচ্ছে মুখে দিয়া গুড়ার ডিম গরুর ডিম না গরুর তো ডিম পারে না গরুর ডিম পারেনি দেখো হারলে তো না গরুর বাচ্চা দে তে গরুর ডিম নাই গুড়ার ডিম মুরগোর ডিম
না বা গুড়ার ডিম না আসর কুড়ার ডিম, ডিম আসর ডিম আসর ডিম ফাঁকির ডিম আসর ডিম পিওর ডিম হইল কি আসর এটা খাইলেও খালি বেদনা খাইলেও মানে ভাত কমে যাব ভাত কমে যাব নি ক্যালসিয়াম ভাই সাহেব গানও পালা জানো ভাই সাহেব সকল জাতের ওষুধের নামও কইতে পারবা ঠিক আছে না নি? হয় তো যাই হোক দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনারা অনেকেই আছেন টুকের বাজারে এখানে বেশ কয়েকটি গাড়ি আছে যেগুলো প্রতিদিনই কিন্তু বিক্রি হয় এই ব্যবসায়ী এই যে এখানে দেখেন দেখছেন কি দাবা চলেননি আচ্ছা আচ্ছা না চলের ঘুরাই গাড়াই আর কি সানার উপরেও করলাম সানার উপরেও অনেকে পছন্দ করেন কিতাবাটা খাইরা আইন তুমি ভাত খাই না বাড়ি দিয়া আনা ফেটে বমি করবো বাদে আড়াই লিছ নি আচ্ছা রে বুঝি না কিতা খবর আজকে ওখানেও কিতা আছে বা ওই যে পুচকা টুচকাও আছে বলে হালিম পুচকা অকল তা এইটা কার এইটা হারবে তুমি গেলা কই আও নো আওতে পুচকা খুয়াই তোমার নিয়ে আসাও না আনতেই লাগাইছ হ্যাঁ আপনি আমি খাইতাম কত করি বেচরা ওখান কো কত 20 টাকা কিতা 20 টাকা ও 20 ইনো কিতা মিলে হালিম গরু মাংস তোমার কাস্টমার কইতে কাস্টমার তো না এখন যাই রাইট তো কাস্টমার থাকতো কাস্টমার বড় হয়েছে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজারে আইও খাইলি ভাই নে পুচকা চটপটি কিতাব আসলে নিবা ওই গাড়ি শেষ নি ও না আসিলি গাড়ি এক 22 চলের কিতা কো হালিমর ঘুরে এটা দিনে রাইতে 22 ও তো মামাক না শেষ আটাই লিছেন তারা দোকান খাইয়া বলে ফুসি লিছেন দেখু ও আসাও তো কোনা দোকান ওখান ঠিকানা কৌছিলেন যারা রাইতা কো ফল মার্কেট অন্য কটা দিয়ে কটা পর্যন্ত সার্ভিস কয়াইতে ওখান থেকে আঞ্জার আগে যাই রাখি কালকে মাল বাড়াইতে হইবে না কিতা ঠান্ডা লাগি না কিতা বেশি বেশি খাইছে নি তো কপাল খুলি গেছে সিনন তোমার কোনা কোনা নো আর বিদেশ থেকে এরা চিন্তা নাই নি এরা চিনবো নি খেল লগে কোনো সংবাদ ফাটাইতে হয়নি ফটাই লাগতো না নি আলতা চাষার খাবার অনেক মজা হয় আলতা চাষা তো হো মাথাত নানি ও আলতা চাষা নানি আলতা চাষার খানি মজা আছে ঠিক আছে বেড়িয়া খাইলতা দুমাই উমাই ইয়া ও তোমার ইনো দুমা উমা খাওয়া যায় নি খাইলে দুমা উঠবো ও দেখি দুমা উড়ে ও হেরান ওখানে দুমা খাওয়া যায় ও ও ও দেখা যায় ও লড়া দিলে দুমা খাওয়া অন দুমা ছড়াই লইতে পারবাই না দুমা মা সহ দিবাই না মধ্যে আর কোনটা কইরা মনে হয় জানি এটা কি চটপটি নি জয় কেমন চলছে আজকে আলহামদুলিল্লাহ ভালো ও দোকান চটপটির দোকান টুকর বাজার আর সন্ধ্যার পর থেকে খুব ঝামেলা থাকে চটপটি আর পুচকার আপনারা আইবা একদিন খাই দিবা গরম গরম ওবা তেল জ্বলবো বা দুমা উড়বো বা তেল জ্বলবো বা দুমা উড়বো ঠিক আছে নাকি তারা নাগাও আছে এর মাঝে জয় নাগাও আছে ইয়াল্লা খাওয়াইয়া ডাটা মারাইল তাই কোন করে ঠিক আছে নানি জয় কেমন চলে গান নাম কিতা মামাবার দোয়া চটপটি ফুচকা মা বাবার দোয়া এন্ড চটপটি ফুচকা কত করে লাগছে ভাইস আছে 40 50 100 পর্যন্ত দেওয়া যায় হ্যাঁ তাবিজ কবজও মিলেনি কোনা নবা খেমাদি তাবিজ কবজ খেমাদি কৌতে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাবিজ কবজ অন মিলেনি সীতা হইতা কোন গাঁও মিলে বেটা জানে কোনা নবা তাবিজ কবজ হৌসাই দেনি বুঝিয়া নাই তা খালি এবার বাসায় আসে নাই বুঝলাম দেখুন লুকাইও আসে বাসা নিচে পড়িয়া এগুলো আমার গেছে তলেও আসাও হাসাও মিশাও হাতরা আসাও আস্তে আস্তে তলে আমার গেছে বুঝা নাই ও দেখো ও আসাও সরম পাইলিছে কেন কইয়া দেখা নাই যাই হোক খেদান রো তোমার লিয়া মনে হচ্ছে ডং করা না কিতা বুঝিয়া না যাই হোক কিতার তাবিজ কবজ কোনা মিলি হ্যাঁ ওলা অবস্থা নেই তোমার সবজি দূর সবজি নাই তোমার ফল ফুল কেমন চলে খুব ভালো দাম কম না বেশি এখন দাম তো কম বেশি এই যে কইলে তাবিজ কবজ মিলে কুকুনা ন ই আখতা তরি হে বাবা তাইলো কেমনে দেই বুঝলাম না এক দোকানদার আছে দোকানদার ইনো তো আপনার গ্যাস যেমন খালা মুরুখ দিতে একদমই গেরা হয়
বালাটিকে পানি দি দুই ইয়ে দো ও টান যেমন ইটা খেয়ে গাড়েতে গাড়ে খেয়ে ও না আছে একখানের কারণ তুই কথা কইস ও আচ্ছা অবশ্যই আপনার কথা বাংলাটা কি যাই করলাম যাই হোক এখানে ফল ফুল টুকের বাজার বিশাল একটি বাজার যেখানে শহরে সন্ধ্যার আগেই কিন্তু অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় রাত 10টা 11টা হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় আর টুকের বাজারের যে অবস্থা আছে সেটা রাত 1টা 2টা 3টা পর্যন্ত আসলেও আপনারা গরম গরম পাবেন টুকের বাজারে মানুষ আছেন তো এখানে আমার শাহ কুরুম রহমতুল্লাহ আলাইহি চটপটি অ্যান্ড ফুচকা তো উনি প্রথম দোকান এদিক থেকে এখানেও দেখেন আব্দুল্লাহ ভাই বালা নিবা কিলা চলেন আপনার ও হেরা কইলো খানির লগে বলে দুমা বেছিলাই না কিতা আর এর লগে তো এইটা লাললে তো তোমা পারবে এইটা খাইলে তো তোমা লাগবো না আমি ওখানে কইরাম ও যে আপনি যখন ফ্রিজও দিবা দুমা বাদে তার মানে এইটা তোমা উঠবো না দুমা বাদে না দিলে আমি নিতাম না 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 তোমা উঠবো এটা তো গরম দুমা আছে সারা তোমা দিতে উঠবো হবে তো কৌকা ওই লাইভের নাম কি দেওয়া কে তা লাললে সিলেটের তোমা ম্যাগাজিন। লাগবো আপনার খাইলে তোমা লাগবো মুক্তি সিলেটের পাইলে ম্যাগাজিন কথা যাবো। বলে তোমা পাইতে মানে ও দুমা মা সহনি তোমার সহ কত করে প্লেট 20 টাকা 30 টাকা 15 টাকা ইয়া মানে দুমা সহ বলে 30 টাকা 20 টাকা বুঝলাম না আজানে কিদা বা তাবিজ তুমি দৌনি না খেয়ে দে ও জায়গা মতন আছে আপনি খেয়ে ও তো জায়গা মতন না না বেটা তো অন্যদিকে সবসময় বনো আব্দুল্লাহ ভাই কিদাবা তাবি সমস্ত মিলে জায়গা মতো মিলে কুরানো মিলে মাঝে হুটছি পাঁচটা 20 টাকা আছে মিল তার 70 নম্বর আছে 70 তার ইনো কটার সময় আও নাই 10 সময় 10 সময় এর আগে তাবিজ করে দেবো না কিদা এর আগে তাবি এর আগে আল্লাহ যাই হোক এখানে আসলে খুব মজার ফুচকা হয় দেখছেন নাগামরিচ বিজাইয়া নাগামরিচ বিজাইয়া নাম দিয়াবা পারখানা বলে দিয়া নাগামরিচ ফাড়িয়া দিয়া আর ফুচকা হ্যাঁ হন আইতাম নি টাকা কুইছে সরি আইরাম তোমরা খালি টাটানি করো না আমি বুঝলাম গোটো না কোনা ফেস লাগাইছো তোমরা আমি বুঝতে পারলাম না কোনটা আমি না আইলাম তুষার ফেস কয় তাবিজ কয় বা তাবিজ হ্যাঁ এই কিতাবা এটা কিতাবা খালি অভিযোগ তোমার উপরে কিতাব বুঝলাম না যাই হোক অনেক সুন্দর একটি দোকান আমরা চাই আপনারা শাহ কুরুম চটপটি ফুচকা অ্যান্ড চটপটি হাউসে চলে আসুন এবং খেয়ে যান আমরা সেটাই আপনাদের কাছে আজকে কেমন বিকছে ভালো বিকছে নি কাস্টমার কেমন বাড়ছে এখন শীতের সময় কাস্টমার কিছু কম চাকরি এখানে শীতও বাড়তো না নি পারে না কমে রাত 10টা মধ্যে কাস্টমার নেই এখন আমরা এখন অফার করেছি হ্যাঁ আমাদের রাত গরমে দিলে কাস্টমার অনেক তার লড়বে আচ্ছা আচ্ছা কাস্টমার লাগে ঘুরে সমান নি না বেশ কম কাস্টমার শীতের দিন কাস্টমার মনে করো না না গরমে আর শীতে ঘুরে সমান না বেশি কিন্তু তো আগবারে একটু আইলে একটু কি? আইতে পারিনি ও বুঝছি তো লেডি যা বুঝছি কিতা রকম কিতা হয়েছে কৌশাই কিতা দিন আমি ওনো পাইছি এটা তাবিজ বুঝছনি আর লগে পাইছি গুলাব গুলো বুঝছনি তো তুমি তাবিজ পাইছো আমারে কই আমি তো আর মূল্য নাই ই আর বড় সময় হয়ে পড়ছি রে বাবা। তাবিজ থাকতো আর গুলাব গুলো ঠিক আছে তুমি বাজার কমিটিত কইতাই মামলা মামলা করছো নি না ভাই থানাত অভিযোগ দিছো না নি না ঠিকানা এগুলো তো আজকে দিনে ভাই ইনো তুমি ইনো তোমার দোকান নি ও ওনো আমার দোকান ওনো পাইছি তো তাবিজ যদি ইনো পাও তে তো এগু বালা মেসাব নাই নি এলাকাতে কজন তোমরা নো কোন খুঁজলে তাবিজ দেন হুজুর জিগাও না কানে ও বুঝুর কথা কইবানি তোমরা নো বেটা বুঝুর কথা না শুনে এর কথা কইবা এন তাবিজ দেন নি এন তো তাবিজ দেন কিটা তাবিজ তো দেন দেন আতা দোকানে তো আইনো তাবিজ রাখো তে তাইন্দে জিগাইতা এগু দেখাইছো নাই তাইন্দে না এটা দেখাইছি না ইদিন টাইম তাইন্দে সন্দেহ করে না কিতা না এক্সিডেন্ট তানোর কিতে হইছে তাই তোর মারি গেছে না দেখাইতে পারছি না না তে তো তোমরা তাইন্দে সন্দেহ করে তাইন যখন তাইন্দে যখন দেখাইলে না লগর দোকানদার তো সন্দেহ করে তাইন্দে আসলে কিছু মনে করে আছে ভাই হ্যাঁ যাই হোক কোনা তাবিজটা পাইছিলাই তাবিজ তো ওনো হইছে ভাই আর গুলাব জলম তো ইনা কিতা তাবিজও কিতা রং দেওয়ানি না কিতা সাদা কিটা তাবিজ লেখাও কেনা নি ভিতরে কিটা আছে ভাই আমি তো হেলা আছি ভাই কিতা দিনও লেখন বাবা কিতা কিতা খালি দিয়া আমার তো নাই ফাইন নেওয়া লাগছে তো পাওয়ার শেষ ও দেখো দেখো তাবিজ বুঝতে পারি তাত তো যাই হোক শীত কেমন আছে আজকে বাজারে তো কিছুটা বুঝা যায় না বাইরে কিন্তু খুব বেশি মানে ঠান্ডা আছে না নি আর দর্শক আমরা আসলে অনেক মজা করেছি সবাই কিন্তু আমাদের খুবই প্রিয় মানুষ সবার সাথেই কিন্তু ভালো সম্পর্ক রয়েছে এবং যার ফলে আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে দিতে বাধ্য হয়েছিলাম আজকের শীতের অবস্থা এবং ঠান্ডায় গরম খাবার আর ঠান্ডার সিজনে যেই খাবারগুলো খুবই পছন্দের অল্প খরচে খাওয়া যায় চানা বুনা আলু বিরিয়ানি সব কিছু
এবং চটপটি ফুচকা সহ সেগুলোর একটি ভিডিও আমরা দিয়েছি, আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক বন্ধুরা আমার সাথে আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ইকবাল ভাই সহ সবাইকে ধন্যবাদ। যারা আছেন আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন এবং দেখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। রাতের আধারে আমরা এই ভিডিওটি করছি, কুয়াশা প্রচুর, ঠান্ডার দিন, ঠান্ডার রাত, সেই মুহূর্তে চতুর্দিকে দেখবেন হোটেলে মুঠেলে সেগুলোতে কিন্তু ভিড় বেশি। চা, লাল চা এবং গরম চা এগুলো খাওয়ার জন্য সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে আসেন। তাছাড়া বিভিন্ন জায়গায় দেখেন শীতের কাপড়, গরমের কাপড় বিক্রি হয় শীতে, যেগুলো ত্বকি, হাত মোজা সহ লম্বা প্যান্ট বাচ্চাদের সবগুলো বিক্রি হয়। তো এখন আমরা এখানে আসছি, আমরা এখানে দেখি এই শীত আসলেই কিন্তু এখানে ভালো ভালো গুড় পাওয়া যায়, উন্নত মানের গুড় পাওয়া যায়। এই যে গাড়ি এখানে রাখা হচ্ছে, এখানে গাড়ি রেখে আপনিও নিতে পারেন। আপনি সুনামগঞ্জ যাবেন, সাতক যাবেন, অথবা সিলেটে যাবেন, হবিগঞ্জে যাবেন, নবীগঞ্জে যাবেন, আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আপনি এই গুড় নিতে পারেন। উন্নত মানের দামি দামি গুড়, সব ধরনের গুড় পাওয়া যায়। শীতে গুড়ের পিঠা, শীতে গুড়ের চা, এগুলো খুব স্বাদের। শীতে মেয়ের বাড়ি, পুরীর বাড়ি, বাচ্চার বাড়ি, সবার বাড়ি কিন্তু সন্দেশ দেওয়া লাগে, সন্দেশ পিঠা দেওয়া লাগে, তো এই গুড়ের প্রয়োজন হয়। এখানে উত্তরবঙ্গের বলে বেঙ্গ আইল, এ বেঙ্গ গিলাবে ডং সুন্দর করি তুই কইলে উত্তরবঙ্গের এখানে পাটালি গুড় পাওয়া যায়, এখানে মরচা গুড় পাওয়া যায়, হ্যাঁ, আর কি পাওয়া যায়, এখানে আরা গুড় পাওয়া যায়, আর কি বিভিন্ন মিষ্টি থেকে নাইকল এসেছে। বিশেষ করে আমাদের কোন জায়গা থেকে এসেছে নাইকল? নোয়াখালী থেকে নাইকল এসেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাউকে আপনা গুড় কিতা কয় জাতের গুড় আছে আপনার দিন? গুড় আছে 1 জাত, 2 জাত, 3 জাত, 4 জাত, 5 জাত, 6 জাত, 7 জাত গুড় আছে। সবচেয়ে দামি গুড় কোনটা? ওটা জয়সূরি। জয়সরি। এনে কইলে উত্তরবঙ্গর গুড় বলে, এটা উত্তরবঙ্গর দানা নাই নু না, এটা জয়সূরি গুড়, রস থাকে এটা। রস কি দানা থাকি, দানা যেটা বেশি এটা বলা নাই, এটা নাটোর এটা বলা নাই বালা। এটা কি দানা বেশি? যশোরিটা দানা নাই, দানা ছাড়াটা বলা নেই। দানা ছাড়া বালা, এটা তো রস থাকে। আর এটা কত করি এটা 300 টাকা কেজি। কেজি? আর এটা এটাতে 160 টাকা, 150 টাকা, এটা 150 টাকা। 150 টাকা। আর এগুলা কিতা কটা গুড় যে ওগো 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 আর ওটা এটা রাজশাহীর গুড়। রাজশাহী কত খান এটা? 1 কেজি কত এটা? এটা 200 টাকা। 200 টাকা 1 কেজি। গুড় কেমন চলে এবার শীত? বলে কিতারও পয়সা গুড় নও তুড়া ভাই আও পিঠা উঠা খাইয়া শরীর তাজা করো। কাপড়ের সাথে চাংড়ি গেছে জানি। কেমন চলে? দাম বেশি থাকে। দাম বেশি নি? সিজন তো এখন না নি? 500 টাকা দাম বেশি। সিজন তো এখন। আর নারকেল নাইকল তো আরো দাম বেশি। কত করি? সামনে সংক্রান্তি নাইকল 100 টাকা, 120, 160। ইয়াল্লা 120 140 নারকেল। হ্যাঁ দেখ রা নি কিতার দাম বাড়ছে, টাইট মারি লাইছে। মানুষ বাঁচার উপায় নাই। নারকেলের দাম বলে 100 টাকা, খাটিয়ে আনলে খালি পানি বার হয়। ওগুর দাম বলে 120 টাকা। কোন দেশে বাস করে? টাকা নাই করে গেছে 120 হ্যাঁ টাকা। তুই আর এখন মাতুস কিতাবে আজ এক সময় 60 টাকা খাইছে বা ও 2 মাস আগে 60 টাকা খাইছে। যে জিনিসের দাম বাড়ে তো তার পিঠা খাইবার নামও লইতাম না এবার। জানি সব তার দাম বাড়াই দিলা বা। সব তো দাম বাড়ে গেছে নি। বা গুড়র খাই। হ্যাঁ 250 টাকা। তো যাই হোক, গুড় কোন কোন জায়গায় যাতে? বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন জায়গা মাইছে নিয়ে যা সাতক, সুনামগঞ্জ, জাউয়া, মাংসবাড়ি। গাড়ি খাড়া করে লইয়া যায়। দিন একজন আইছে আপনার ইউটিউব থেকে, টিকা থেকে, বলবি থেকে। আচ্ছা আচ্ছা, এই গুড় নিচে এগারা দিয়েছে। এ খাড়া দিতে বালা দিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাটালি গুড় নিচে। আহ জয়সূরি গুড়। এই যে যশোরী গুড় আমরা আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে নিতে পারেন, এখানে এসে অরিজিনাল যশোরী পাবেন। আমরা পাই দেই এখান থেকে ভিডিও, কারণ আপনারা ভালো জিনিস খেতে হলে আমাদের সাথে একটু যোগাযোগ করলে বা আমাদের লাইনে থাকলে ইনশাআল্লাহ পাবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আপনারা দেখুন। তো প্রায় সময় আমরা ভিডিও করি, ভিডিওর ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই ভালো জিনিস আপনাদের কাছে উপস্থাপন করি যাতে আপনাদের কাজে লাগে, সেই চিন্তা থেকেই। তো আজকে আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, টুকের বাজারে চানা পোলাপ বা আলু বিরিয়ানি শীতে কেমন চলছে, শীত কেমন আছে, সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের লাইভটি ছিল। ছোট্ট এই লাইভটির মাধ্যমে আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। কুয়াশা ছিল গতকাল বেশি, এর আগেও প্রচুর বেশি ছিল, কিন্তু আজকে কুয়াশা কম কিন্তু ঠান্ডা আছে। আর ঠান্ডার দিনে সবাই কিন্তু নাকমুখ ডিবা দিয়ে আসে, আর এখানে তাবিজ বিক্রি হয় নাকি দাঁড়াবো। ওই বা রাত 11টা বাজে যে কুয়াশা পড়ে রাস্তা এরকম কিছু তুই এখানে কিছু জানোস নি, অনেক বলে তাবিজ বিজ মিলে নাই কি তা বাবা। এই গান কয় দিকে আসে দেখো বেড়াটা ক্ষীর খাইতে যে গুড়োর যে দাম 300 টাকা কেজি, 300 টাকা আইয়া পারবা নি? এবার সিনেটি কেজি 120 টাকা বেচে, গুড় কত টাকা বেচতে আগে হোক। 300 টাকা গুড়োর কেজি,
এখন ইনো বেড়া লাগি গেছে আরোটা কোথায় এখানে মাছে জান দিয়ে 300 টাকা খাইতে না না মাসে চান্দে খাইতাই গিলা আর বাস্তাই খাইতাই এরে হুনে যাও তে ভাই আও ইনো বেড়াটা লাগি তাবিজ বলে খালি পাওয়া যায় না তাবিজ বিলে হালকা হালকা ওই তো মারে অন ওগুনতে খালি কয় তাবিজ লাগা ও এক মুল্লা দেখাই নিয়া ক্যামেরা উসুদ দেখো আপনার সাইড ভাই বন্ধ দিলাই মোহাম্মদ টুকার আর যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজারের কিছু দৃশ্য যেখানে রয়েছে চটপটি ফুচকা চানা বিরিয়ানি আলু বিরিয়ানি শীতে যারা স্বাদ করে শখ করে খাবারগুলো গ্রহণ করেন সেই খাবারগুলো তাছাড়া শীতে সবচাইতে বেশি যেটা জনপ্রিয় গুড়ের ছা গুড়ের পিঠা এবং গুড় দিয়ে সন্দেশ সহ অনেক কিছু আমরা গ্রহণ করি সেই ভালো গুড় নিতে হলে আপনার আসতে হবে টুকের বাজারে একদম গাড়ি রেখে আধা মিনিট না কয় সেকেন্ড লাগবো 30 সেকেন্ডে তো আধা মিনিট হয়ে যায় আবার এটা কিনা এইটা কত সময় কয় সেকেন্ড লাগবো 2 সেকেন্ড লাগবো ঠিক আছে আমরা ভুল করেছি 2-3 সেকেন্ডে আপনারা কিন্তু এখানে ঢুকে পড়বেন রাস্তার পাশে এখানে গুড় আছে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবাই সাথে থেকে যুক্ত থেকে আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি ভাই সাহেব নিতানি গুড় না ফিরি লাগতো না টাকা কমাই হাইতে পারবা ফিটা কিরাত খাইবা আগে হইতে হইবা নাম কইতে পারলে ফিরি না তো ভালো করে লাগাইছে লস যাই হোক লাইভে আমার অনেক বন্ধুরা আছেন আমরা আসলে হয় অনেক বন্ধুরা আছেন লাইভটা আর লম্বা করতে চাচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকে শীতের অবস্থা পরিস্থিতি আমরা তুলে দিলাম শীতের খাবারগুলো তুলে দিলাম গুড় এবং সব কিছুই এবং টুকের বাজারে অনেক বিষয় বলে দিয়েছি আজকের এই লাইভটি আমরা এখানে শেষ করে নিচ্ছি কুয়াশা বোধহয় এখানে এদিকে কম বাইরে হয়তো বেশি হতে পারে কিন্তু এটা শহরের ভিতরে থাকার কারণে হয়তো কম দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা প্রচুর দেখছো এটা এগু খরায় যে হইছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আপনাদের সকল ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সবসময় সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করার জন্য আর শীত মৌসুম আসলেই হোটেল মোটেল চানা বিরান আলু বিরান সহ সব ধরনের খাবারের কদর বেড়ে যায় দাম বেড়ে যায় কাস্টমারদের ভিড় থাকে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা লাইভটি দিচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক ফলো করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ভাই সাহেব কিতা খবর আপনি বলানি আপনার মন আজকে বেজার লাগে কিতা লাগি তো শেষ করে দিতাম আপনার দুঃখ দেখে আমার দুঃখ লাগে গেল আমার দুঃখে আপনি দুঃখী আচ্ছা 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 আপনার পাল্লা আসুন তো বাড়ি উড়ি পাল্লানি ঘর বালানি আচ্ছা সে তো সব বাল্লা 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 মিক্স একলগে অকল বাল্লা করলে তো শেষ করিলে আমরা নাকি ও দুর্গা কৌতা দেখাই দেয় আমার ভাই বন্ধু তো বেদান দেখা খালি শেখগার থেকে দেখলাম থ্যাংক ইউ আবু হুসাইন ভাই অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে থ্যাংক ইউ আপনারা যারা আছেন সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকের সিলেটের অবস্থা বাস্তব ভিডিও যেটা তুলে দিয়েছি আপনাদের সকলের ভালো লেগেছে আমরাও আনন্দিত হয়েছি আপনারা ছিলেন বলে আর আপনারা থাকলে আমরা আনন্দিত হই আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো এভাবে দেই আপনাদেরকে সরাসরি আমরা সিলেটের টুকের বাজার থেকে এই লাইভটি দিয়েছি দেখাইছি এই লাইভটি দিয়েছি এবং সকালে প্রচুর তরকারি বিক্রি হবে কষকষা তরকারি তাজা তাজা তরকারি লোকাল তরকারি এবং লোকাল কৃষকরা নিয়ে আসবে এবং এখান থেকে পাইকাররা নেবে বিভিন্ন বাজারে এবং তাছাড়া বাইরেও যাচ্ছে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে প্রতিদিন এখান থেকে তরকারি নিয়ে যান তো যেটা বলেছিলাম সিলেট শহর অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পরে দোকানপাট সব ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বন্দর বলেন আর অন্য অন্য জায়গায় বলেন কিন্তু টুকের বাজার সারা রাতই এরকম মানুষের অবস্থান থাকে দোকানপাট খোলা থাকে অনেক দোকানপাট আছে সারা রাত খোলা পাবেন আপনারা তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি তো যদিও আমার অনেক ভাই বন্ধুরা আমার লাইভে আছেন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি লাইভটা শেষ করতে হচ্ছে আপনারা মনে কষ্ট নেবেন না আমি আমৃষু সাগর ছিলাম আবারও কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আরও ভালো ভালো লাইভ দেখবেন আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ